শুভ সকাল বন্ধুরা। আমার দিনটা কিন্তু আজকে আমি চালু করছি ঠাকুরকে প্রণাম দিয়ে। এটা আমার রোজকার ডিউটি। এই যে দেখো, সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, মানে বেশি পড়ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই যে সকালবেলা রান্না করছি কাঁকরোল আর পটল ভাজা, আলুর ডাল করেছি, চপ বানিয়ে চপ দিয়ে দিয়েছি আলুর ডালে। তো হয়ে গেল আমার সবজি, মানে রান্না টান্না করা। এই যে দেখো, আমি কিন্তু এখন গ্যাস মুছছি। গ্যাসটা মুছে তারপরে কিন্তু মেয়েরা এখনও উঠেনি, ওকে খাইয়ে টাইয়ে তারপরে স্কুল দিয়ে দেবো। একবারে কাজটা শেষ করে এদিকের কাজ একবারে শেষ করছি পরে, কারণ ওদিকে যেতে হলে একটু দেরি হয়ে যাবে, আবার এদিকে আসবো তখন এদিকে কাজ দেরি হয়ে যাবে। তার জন্য একবারে সব কাজ করে ও পাশে যাবো, মানে মেয়েকে খাবো, মেয়েকে রেডি করব, মেয়ের টিফিন রেডি করব। মেয়েকে টিফিনে আম আর হলো দুটো বিস্কুট দিয়েছি, আর কিছু দিইনি, কারণ ও এই সব দিয়ে খেতে চায় না। আজকে সারাদিন ভাত খায়নি, জানো তো বন্ধুরা, আমার মেয়ে না খেতে চায় না। এই যে দেখো, ভাত কিন্তু খায়নি। সকালবেলা হলো আম মুড়ি খাইয়েছি, সেটা খাইয়ে গেছে, আর আম টিফিন দিয়ে দিয়েছি স্কুলে, সেটাই খেয়েছে। একটু আমাকে কেউ কেউ কি কমেন্ট করতে পারবে প্লিজ বন্ধুরা? আমার ভিডিওটি যে দেখছো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করো। আচ্ছা, আমার মেয়েকে খাওয়াবো কি করে বলো তো? না, ভাত খেতে একদম চায় না, এটাই হলো বড় সমস্যা। মুড়ি ভিজিয়ে দিয়ে খাবে, আম মুড়ি কলা মুড়ি মেখে দিলে খাবে, কিন্তু ভাত সবজি দিয়ে খেতেই চায় না। একটু ডাল হলে খায়, না হলে খায় না। তাও আবার প্রতিদিন ডাল দিয়ে খাবে না, মানে মাঝে সাঝে একদিন পর একদিন চেঞ্জ করতে লাগবে। এটাই হলো বড় সমস্যা আমার হয়ে গেছে। তাই দেখো না, আমার মেয়ের কিন্তু শরীর নেই একদম, মানে শুকনো যাকে বলে। আমার মেয়ে শরীর যে কবে হবে একটু এটাই নিয়ে দুশ্চিন্তা করি, সারাদিন ভাবি। এই একটু মাছ মাংস ডিম হলে খায়, না হলে আর খেতে চায় না। তো দেশি মুরগির ডিম জানো তো খুঁজে পাচ্ছি না। এখানে একটা বাড়িতে দেশি মুরগির মুরগি ডিম পাত্র নিয়ে আসতাম, সেটাই খাওয়াতাম। এখন দেশি মুরগিরও ডিম খুঁজে পাই না, আর খাওয়াতে পারি না। আর পোলট্রি মুরগির ডিম কত খাবো বলো? পোলট্রি মুরগির ডিম বেশি খাওয়ানো ভালো না, তার জন্য ডিমটা খাওয়াই না। ছোটাতে মাছ আনি আর এইসব দিয়ে খাওয়াই, ও খেতেই চায় না। তাই আজকে ঠিক করলাম, এই যে দেখো, ওকে একটা মিল্কশেক বানিয়ে দেবো। কিশমিশ, আমন্ড, বাদাম, খেজুর, তারপরে হলো কাজু বাদাম, আম দিয়ে ওকে কিন্তু একটা হলো স্মুদি বানিয়ে দিব। অবশ্য খেয়ে ভালোই মানে ভালো বলেছে। আর হলো জানো তো, ওই যে পিনাট বাদামগুলো, ওগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে লাগবে, তো আমি সেটা রাখি নাই না, মিক্সারে গ্রাইন্ডার হয়নি, তো কিশমিশগুলো আগে থেকে ইসে করে রাখতো। এই যে দেখো, মেয়ে কিন্তু আমাকে অনেক সাহায্য করে, আমার মেয়ে আমার মানে অনেক সাহায্য করে। এই যে এখন মিক্সচার মেশিনে বসছি, মিক্সচারে দিয়েছি। আমাদের তো আর জুসার নেই, মিক্সচার আছে বড় বাটি, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। ওই যে ওগুলো আগে পেস্ট করে নিয়েছি। এই যে এবার দেখো দুধটা দিচ্ছি, এই যে রেডি, 2 গ্লাস রেডি। 2 গ্লাস বলতে হাফ হাফ করে। দেখো আমার মেয়ে খেয়ে কি রিভিউ দিচ্ছে, মানে বলতেছে ভালো হয়েছে, এমনি খেতে চায় না আবার। এই যে আজকে স্মুদি বানিয়ে দিয়েছি, সেটা আবার খাচ্ছে। তোর বাবাকে বলেছি একটা হরলিক্স এনে দিতে, এখন যে কি করে, এই অভাবে সংসারে টানাটানি, আর কি করে হরলিক্স এনে খাওয়াই বলো? কালকে জানো তো ভিডিওটা কখন শেষ করবো ভাবছিলাম, তো দেখি আর পরে শেষ করা হয়নি, এত কাজ করছিলাম রাত্রেবেলা। আজকে যা যা রান্না করবো তা কালকেই সব কিছু কেটে ধুচ্ছিলাম, আবার বাসন টাসন মেজে ধুয়েছি। যেহেতু সকালে উঠে আমাকে রান্না করতে লাগে, আজকে নিরামিষ, তার জন্য কালকে রাত্রে গ্যাস ট্যাস সব মুছেই রেখেছিলাম, আর তার জন্য ভিডিওটিও আর শেষ করা হয়নি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। এই যে দেখো, চারদিকে কি সুন্দর রোদ উঠছে না? সকাল থেকে আকাশটা এরকম করেছে, মানে বলার মতন। ঠিক আছে, রৌদ্র দিছে, ভালোই হয়েছে। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর হলো আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।